আমি রাহুল, সাধারণ একটা ছেলে, কিন্তু আমার জীবনে এমন একটা দিন এসেছিল যেদিন সবকিছু বদলে গিয়েছিল। সেদিন সকালে আম্মু বলল, আজকে আমার বান্ধবী আসবে তার মেয়েকে নিয়ে। আমি তখনও জানতাম না এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দুপুরের দরজার বেল বাজলো। দরজা খুলতেই আমি প্রথমবার তাকে দেখলাম। মেঘলা, সাদামাটা একটা মেয়ে, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক মায়া। সে আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। সেই মুহূর্তে আমার ভিতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। দিন যেতে লাগলো। মেঘলা প্রায় আমাদের বাসায় আসতো। ধীরে ধীরে কথা বাড়লো, হাসি বাড়লো, আর অজান্তেই আমার মনে জায়গা করে নিল সে। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে ছিল সে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আকাশ দেখতে এত ভালোবাসো? সে হেসে বলল, আকাশে তাকালে মনে হয় সব কষ্ট ছোট হয়ে যায়। সেদিন বুঝলাম, আমি শুধু তার সৌন্দর্য না, তার মনটাকেও ভালোবেসে ফেলেছি। একদিন হঠাৎ বৃষ্টি নামলো। সে ভিজতে লাগলো। আমি দৌড়ে গিয়ে বললাম, এইভাবে ভিজছ কেন? সে হেসে বলল, কিছু মুহূর্ত থাকে শুধু অনুভব করার জন্য। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে হারাতে চাই না। একদিন সাহস করে বললাম, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা, তারপর সে আস্তে করে বলল, আমিও। সেই একটা শব্দ আমার পুরো পৃথিবী বদলে দিল। আমাদের বিয়ে হলো, আর বিয়ের পর আমি বুঝলাম, মেঘলা শুধু আমার স্ত্রী না, সে আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রতিদিন সকালে সে চা নিয়ে আসে, হেসে বলে, তোমার জন্য স্পেশাল। আমি জিজ্ঞেস করি, এত ভালোবাসো কেন? সে শুধু হাসে। একদিন বিদ্যুৎ চলে গেল। সে মোমবাতি জ্বালিয়ে বলল, আজকে ক্যান্ডেল লাইট ডিনার। আমি তখন বুঝলাম, ভালোবাসা মানে বড় কিছু না, ছোট ছোট মুহূর্ত। একদিন দেরি করে বাসায় ফিরলাম। সে চুপ করেছিল। আমি তার হাত ধরে বললাম, সরি। সে বলল, আমি শুধু তোমার সময় চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। আজ আমি বুঝি, জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এমন একজন মানুষ পাওয়া যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আর আমার সেই ভাগ্যটার নাম মেঘলা লালহাট। আমার নাম মেঘলা। আমি কখনো ভাবিনি আমার জীবন এমনভাবে বদলে যাবে। সেদিন আম্মুর সাথে গিয়েছিলাম এক বাড়িতে। সেখানে প্রথমবার তাকে দেখলাম। রাহুল, চোখে ছিল শান্ত একটা দৃষ্টি, আর মুখে লাজুক হাসি। আমি আস্তে করে বললাম, আসসালামু আলাইকুম। কিন্তু জানতাম না এই মানুষটাই একদিন আমার সবকিছু হয়ে যাবে। আমি প্রায়ই তাদের বাসায় যেতাম। ধীরে ধীরে তার সাথে কথা বলা, হাসা, সবকিছুই অভ্যাস হয়ে গেল। একদিন ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। সে এসে জিজ্ঞেস করল, তুমি আকাশ দেখতে ভালোবাসো? আমি হেসে বললাম, আকাশ সব কষ্ট ভুলিয়ে দেয়। কিন্তু আমি জানতাম না একদিন সেই আমার সব কষ্ট দূর করবে। বৃষ্টি আমার খুব প্রিয়। সেদিন আমি ভিজছিলাম। সে এসে বলল, ঠান্ডা লাগবে। আমি হেসে বললাম, সব মুহূর্ত বাঁচার জন্য হয়। কিন্তু ভিতরে ভিতরে আমি তখনই তাকে ভালোবেসে ফেলেছিলাম। যেদিন সে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার হৃদয়টা থেমে গিয়েছিল। কারণ আমি অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি আস্তে করে বললাম, আমিও। বিয়ের পর আমি শুধু একটা সম্পর্ক না, একটা ঘর পেয়েছি, একটা মানুষ পেয়েছি যে আমাকে সত্যি ভালোবাসে। আমি চেষ্টা করি প্রতিদিন তাকে একটু খুশি রাখতে, কারণ তার হাসিটাই আমার সুখ। একদিন সে দেরি করে ফিরল। আমি অভিমান করেছিলাম, কারণ আমি তাকে খুব ভালোবাসি। আমি শুধু চাই সে আমার পাশে থাকুক। আজ আমি বুঝি, ভালোবাসা মানে শুধু বড় বড় কথা না। ভালোবাসা মানে প্রতিদিনের ছোট ছোট যত্ন, ছোট ছোট হাসি। আর আমি ভাগ্যবান, কারণ আমি এমন একজন মানুষ পেয়েছি যে আমাকে শুধু ভালোবাসে না, আমাকে বুঝেও। সে রাহুল, আমার ভালোবাসা, লালহাট।